হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও এখন বেশ ভালো আছি। তো ভাবছি যে যেহেতু শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু গরমটাও নেই, আর তার সঙ্গে বৃষ্টিও হচ্ছে, বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে। তো ভাবলাম যে এতদিনকার যে জমিয়ে রাখা কাজগুলো আছে করতে পারিনি, তো অসুস্থতা প্লাস গরম দুইটাই মিলিয়ে, তো সেইগুলো এখন আমি আজকে টুকটুক করে করে নিব। তো সেই জন্য কিন্তু অনেকটা ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। আমি প্রায় 5টার দিকে উঠেছি। তো কিছুটা কাজ আমি নাস্তা করার আগে কমপ্লিট করে নিয়েছি, আবার কিছুটা নাস্তার পরে কমপ্লিট করেছি। তো এই তো একটা নির্দিষ্ট সময়ে কিন্তু রান্নাঘরে চলে আসতে হয়। এখানে হচ্ছে আমি কাবুলি চানা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো যার কারণে এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। তো আজকে হচ্ছে এই যে চানা মশলা তৈরি করব। তো সেজন্য আমি ডালগুলোকে একটু সেদ্ধ দিয়ে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে নিচ্ছি একটা আলু। তো এই আলুটা একটু ভেঙে ভেঙে দিব রান্নার ভিতরে, তো খেতে বেশ ভালোই লাগবে। আর এর সঙ্গে আমি তৈরি করে নিব পরোটা। তো আগের দিন তো দেখলেন কতগুলো রুটি তৈরি করে রাখলাম, আর আজকে কর্তামশাই হঠাৎ করে বলছে যে তার একটু পরোটা খেতে ইচ্ছে করছে, তার সঙ্গে কাবুলি চানা মশলা। তো কি আর করা যাবে, কর্তার ইচ্ছাই কর্ম। আমি এখানে আবারও সেই পরোটা বানাতে চলে এসেছি। আসলে আমার কাছে কেউ কিছু খেতে চাইলে সেটা না দিতে পারলে আমার একদমই ভালো লাগে না। আমি পারতাম যদি বলতাম যে আমি গতকাল অনেকগুলো রুটি তৈরি করে রেখেছি তোমার জন্য, আজকে এগুলো বানাতে পারবো না। তো আমার মনে হলো যে না, এটা বলা হচ্ছে ঠিক হবে না, যেহেতু তার খেতে ইচ্ছে করছে পরোটা। তো আজকে ভাবছি যে কিছুটা পরোটাও ফ্রোজেন করে রাখবো, তাহলে আর কি যখন যেটা খেতে ইচ্ছে করবে তখন সেটা বের করে নিয়ে খাওয়া যাবে। আর এই তো পরোটাগুলো আমি ওভাবে সবই সেঁকে নিব। আর এখানে কিন্তু আমার চানাটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে রান্নার জন্য তৈরি করব। তো এখানে প্রথমে সাদা তেল দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তো এটা একটু বাটার দিয়ে রান্না করলে না খেতে একটু মাটন মাটন লাগে, মানে ওই ফ্লেভারটা পাওয়া যায়, বেশ মজা লাগে খেতে। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে হচ্ছে কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আর বাকি মশলার ভিতরে আদা, জিরা, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে ধনিয়া, জিরা, টমেটো পেস্ট, এগুলো আর কি এখানে আমি ব্যবহার করেছি, শুকনো লঙ্কা। তো এটা দিয়ে একটু খুব সুন্দর মতো করে আমি কষিয়ে নিব। আর আমি তো এভাবেই রান্না করি। আর এর ভিতরে দিয়ে দিব আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ। তো দিয়ে এখন আর কি ভালোভাবে আমি যে চানাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন এই যে আলুগুলোকেও একটু এরকমভাবে থেতো করে করে ভেঙে ভেঙে দিব। তো এটা যে খেতে এত মজা লাগে, তবে টমেটো বাটার পরিমাণটা একটু বেশি দিই। আর দিয়েছি এর ভিতরে ধনিয়া পাতা। আর এই তো এখন এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এখন সকালের নাস্তাটা করে নিব। তো নাস্তা করা কমপ্লিট, আর এখন এই যে আমার এলোমেলো ঘরটাকে একটু এখন গুছিয়ে নিব। আসলে এত পরিমাণে ময়লা পড়েছে, দেখুন দেখা যাচ্ছে সোফার পরে কি জাতীয় ধুলা পড়েছে। তো আমি বেশ কিছুদিন এগুলোকে ক্লিন করিনি, তো যার কারণে এতটা পরিমাণ ধুলা জমেছে। তো ভাবছি আজকে একদম ঘরটাকে ডিপ ক্লিন করে ফেলি। তো এই তো প্রথমে আমি গ্রিলগুলোকে পরিষ্কার করে নিব। আর প্রত্যেকটা জিনিসে এত ধুলা, দেখতে পাচ্ছেন যে আমার জানলার পাশে সেই বিল্ডিংটা কিন্তু এখনও শেষ হয়নি, ওটার কিন্তু কাজ এখনও চলছে। তো ওদের ওই ধুলা, বালি আর সিমেন্টের জন্য আমার হচ্ছে একদম মানে বেহাল অবস্থা হয়ে যায়। তো এই তো আজ থেকে শুরু করলাম বাসার সমস্ত কিছু ক্লিন করব, যেখানে যা কিছু আছে। তো একটু একটু করে আর কি করে নিব। আজকে যতটা পেরেছি ততটা করেছি।
আর একটু ঠান্ডা ঠান্ডা আছে বিদায় কিন্তু একটু কষ্টটা কম হচ্ছে। সকাল থেকে একটু বৃষ্টিও হলো, এখন যদিও বা একটু রোদ উঠেছে, তো তারপরেও বেশ ওয়েদারটা ঠান্ডাই আছে। আর আজকে হচ্ছে একদম পুরো বাসাটা নিজের হাতে করে মুছবো, না হলে অন্য কিছু দিয়ে সুন্দর মতো করে মোছা হবে না। আর এই যে তারগুলো আছে এগুলোতেও প্রচুর ধুলো জমে গেছে, তো সেগুলো যেহেতু ক্লিন করতে হবে, সেই জন্য আর কি আমি হাত দিয়ে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি। আর একটু টিভি চালিয়ে কাজ করছিলাম, না হলে দেখা যাচ্ছে যে বোরিং লাগবে। তো সেই জন্য আমি যখন এভাবে কাজ করি হয় টিভি চালাই, না হলে আমি গান অন করি। তো এই আর কি, এভাবে আর কি ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে ডাইনিং রুমটাও গুছিয়ে নিব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লাগে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর এই তো এই রান্নাটা সেই যে পহেলা বৈশাখের আগের দিন কিনেছিলাম, তো সেটা আজকে বিছাই কালকে বিছাই এভাবে করে করে আর হচ্ছিল না। তো ভাবছি যে আজকে যেহেতু ক্লিন করলাম, তো সেই জন্য আজকে আর কি এটা বিছিয়ে নিলাম। অনেক কাজই কিন্তু করেছি, আর আপনাদের সঙ্গে শুধু একটু হাইলাইটসের মতো শেয়ার করে গেছি। আসলে আমি যে সেই ভোরবেলা থেকে কাজ শুরু করেছিলাম, আর আমি কিন্তু 3:30 বেজেছিল আমার পুরো কাজগুলো আর কি গুছিয়ে নিতে। তো একা হাতে কোনো হেল্পিং হ্যান্ড তো আমার নাই, তো টুকটুক করে একটু একটু করে কিন্তু গোছাতে গোছাতে অনেকটা সময় লেগেছিল। আর আমি কিন্তু 10 মিনিটের ভিডিওর ভিতরে আমার পুরো কাজটা আর কি দেখিয়ে দিলাম। আর এখানে টেবিলে যেসব গাছপালা ঠেলা ছিল সেগুলোকে আমি একটু বর্ষার জল পায় যাতে, সেজন্য বারান্দায় রেখেছি। তো সেগুলোকে একটু মানে বর্ষার জলটা লাগুক, আর তারপরে একটু রোদে শুকিয়ে তারপরে আবার এখানে রেখে দিব। তো আজকে চিন্তা করেছি যে রুমগুলোকে সব ক্লিন করব, আর বাকি থাকবে রান্নাঘর। তো সেটা আর একদিনে তো পারবো না, রান্নাঘরটাকে আমি 2 দিনে করে নিব। তো এই আর কি। তো প্রথম প্রথম কিন্তু ভয়ই করছিল, যে ভাবছিলাম যে এত দিন কাজ করা নেই, কতটা না কষ্ট হবে। তো যেই না ধরেছি তো হয়ে গেল কিন্তু একটু একটু করে। তো এই আর কি, কোনো কাজ দেখে আসলে ভয় পাওয়া উচিত না। তো আজকে এতটুকু করেছি, আর বাদ বাকি প্রত্যেক দিন একটু একটু করে করে নিব। আর এরপরে আবার এখন রান্না বান্না আছে, তো সেটা করতে হবে। তো অলরেডি কিন্তু আমি এই পাশে রান্না বান্না বসিয়ে দিয়েও খানিকটা কাজ করেছি। তো যেভাবে আর কি আগানো যায় চেষ্টা করে যাচ্ছিলাম আপ্রাণ। তো এখানে হচ্ছে একটু চিকেন কষা করছি, আর তার সঙ্গে কিছুটা পরিমাণ তেলাপিয়া মাছ ছিল, তো সেটা আর কি একটু দো পেঁয়াজু মতো করে নিব। আর একদম শুকনা শুকনা ভাজি ভাজি টাইপের করে নিব আর কি। তো এইভাবে আর কি মাছ ভাজি করলে অনেক মজা লাগে, একটু শুকনা শুকনা করে সমস্ত রকম মশলা দিয়ে। তো এই ভাজিটা আমার বাবার অনেক পছন্দ। আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে অনেকেই আমার হাতের এই রান্নাটা পছন্দ করে, আমার পিসি বাবা অনেকে। তো বাড়িতে যাব খুব শীঘ্রই, মানে বাবার বাড়িতে। তো বেশ কিছুদিন আগে একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে বাড়িতে বিয়ে আসছে, আমার কাকার ছেলের বিয়ে। তো ওই বিয়ে উপলক্ষে আর কি বাবার বাড়িতে যাব। তো হয়তো বা নেক্সট উইকে যাব। তো আমার শ্বশুরবাড়ির থেকেও যদি কেউ আসে তো একসঙ্গে আর কি এখান থেকে চলে যাব। তো এই তো মশলাটাকে আমি কষিয়ে এখন মাছগুলোকে দিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আর কি রান্না করব। তো এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট, পুরো তেলটা ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজগুলোও কিন্তু মশলা সহ মাছের গায়ে লেগে লেগে গেছে। তো ছোট জাতীয় মাছ এইভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। তো এই ছিল আজকের রান্নাবান্না, আর এদিকে ভাতটাও উঠিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।